অনেক দিন হলো আমরা কোনো ভিডিও নিয়ে আসিনি। আমরা চেষ্টা করছি একটু কনসিস্টেন্ট হওয়ার, কিন্তু মাঝে মাঝে এরকম কিছু হয় যে আমরা ভিডিও নিয়ে আসছি না অনেক দিন করে, এবং তার জন্য আমরা সত্যি দুঃখিত। আজকে আমরা নিয়ে এসেছি একটা আনবক্সিং, যেটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। আনবক্সিং ভিডিওতে যে বইগুলো দেখাবো সেগুলো বিভিন্ন জড়ের বই, বিভিন্ন প্রকাশনের বই এবং আলাদা আলাদা বই, যেগুলো আপনাদের সামনেই আমরা প্যাকেট খুলবো। তো এই যে প্যাকেটগুলো রয়েছে এগুলো থেকে আজকে আনবক্সিং ভিডিও হবে এবং খুব তাড়াতাড়ি রিভিউ ভিডিও আসবে। এগুলোর কবে আসবে বলতে পারছি না, তবে কিছু রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো চলুন দেখা যাক। প্রথম এই বইটাকেই যদি আমরা দেখি, তাহলে প্রথম যে বইটা সেটা দেখতে পাচ্ছেন, শুধু তোমারই জন্য, কবিতা, অনুগল্প, চিঠি, উক্তি, প্রতীক দে সরকারের লেখা। যদি বইয়ের বিষয়বস্তু দেখি তাহলে এখানে লেখা আছে, সব ভালোবাসারই জয় ঠিক হয় এক না একদিন, কিছু বাস্তবিক বা কিছু কাল্পনিক পূর্ণতা পেয়ে। আমার এই লেখা সেই সকল মানুষের জন্য যারা জীবনে হয়তো ভালোবেসেছিল। সফল অসফল বলার আমি বা আমরা কে? তাছাড়া বিচারের মাপকাঠি বা কী? ভালোবাসা ছিল, ভালোবাসা থাকবে চিরদিন। চাঁদের আলো নিজের নাকি ধার করা, এই যুক্তি তর্কে নাই বা গেলাম। ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো না হয় মনের বায়োস্কোপে আজীবন উপভোগ করলাম। ভালোবাসা এমন একটা বিষয়, যে বিষয়টা মনে হয় সব দিন প্রাসঙ্গিক, সব সময় প্রাসঙ্গিক, সবার জীবনে প্রাসঙ্গিক। কিছু ভালোবাসা পূর্ণতা পায়, কিছু পায় না। আর সেটাই পূর্ণতা কোনটা পেলো আর কোনটা পেলো না সেটাই বলার বা আমরা কে? মানে বিয়েতেই পূর্ণতা, এ কথাও তো বলা যায় না। একটা কোটেশন পড়েছিলাম কিছুদিন আগে, ভালোবাসি বলতে কয়েক মুহূর্ত লাগে কিন্তু সেটা বোঝাতে সারা জীবন লাগে। বইটা পাবলিকেশন যদি আমি বলি তাহলে বইটা প্রকাশ হয়েছে পেন্ডুলাম ইতিঘর বইঘর আর পেন্ডুলাম পাবলিশার্স। কোথায় কোথায় পাওয়া যাবে বা কিছু আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। যদি সূচিপত্র দেখি আমরা, তাহলে এখানে সূচিপত্র রয়েছে এবং শুরুতেই যেটা বললাম, কবিতা, অনুগল্প, চিঠি এবং উক্তি রয়েছে। তো কোনটা কবিতা কোনটা ছোট্ট গল্প সেগুলো আমি জানি না, পরে দেখাবে। আচ্ছা, এখানে অনুগল্প বলে দেওয়া আছে সামনে, চিঠি বলেও সামনে দেওয়া আছে। খুব বড় বই না, 100 পাতার মধ্যে। আশা করছি তাড়াতাড়ি সামনের মাসে বইটা ডিটেলস রিভিউ নিয়ে চলে আসবো। তো এই ছিল আজকে আমাদের প্রথম বই, শুধু তোমারই জন্য। এরপরে যে বইটা আছে সেটা হলো মেঘ বৃষ্টির মলার, দেবার্জুন নাথ চক্রবর্তীর লেখা। শুরুতেই লেখা আছে, টু আকাশ দা অ্যান্ড মৃন্ময় দি, লর্ডস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। 4ই মার্চে পাঠানো। বইটা অনেকদিন আমাদের কাছে ছিল, বইটা খোলা হচ্ছিল না। প্রথমে থ্যাংক ইউ দেবার্জুন বইটা পাঠানোর জন্য, তোমাকে অনেক ভালোবাসা। বইটা অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি পড়বো এবং পড়ে জানাবো। গল্প বাগিশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটা। সবটা জুড়ে তোমায় দিলাম, একটা শহর গোটা একটা পুজো। এখন না হয় ভালো থেকো, বয়স বাড়লে মনে পড়লে তখন না হয় আমায় খুঁজো। সবটা জুড়েই তোমার হোক, খেলুক হাসি তোমার মুখে। আমিও না হয় ভালো থাকি, দুঃখগুলো জমিয়ে রেখে বুকে। সবটা ছেড়ে অনেক দূরে, যার কাছে আজ যেমন আছো, বর্ষ পরে খুঁজতে এলে জানবে তুমি এই হৃদয়ে এখনো বাঁচো। তোমায় খুঁজতে গিয়ে ক্লান্ত আমি, এই ক্লান্ত ছেলেটা নাকি এখন ভীষণ বখাটে। সত্যি বলছি মনের কথা, আমি এখন ভালোই আছি তোমায় নিয়ে এই মেঘ বৃষ্টির মলাটে। বোঝাই যাচ্ছে এটা আবারও একটা প্রেমের উপন্যাস। পুজো, একটা ছেলে, একটা মেয়ে, সব সেসবের দিকেই ইঙ্গিত দিচ্ছে। একটা মাঝিও রয়েছে। আগের বইটাও যেটা ছিল সেটাও ভালোবাসা নিয়ে, এটাও ভালোবাসা নিয়ে। যে বিষয়ে বই আমি আর ভাই বেশ কম পড়ি, কিন্তু পড়া উচিত, সেই জন্য হচ্ছে আমরা সব টাইপের বই পড়ছি। এখানে লেখা আছে, একাকিত্ব ভয়ঙ্কর না, একাকিত্ব ভয়ানক সুন্দর। এই সলিটিউড আর লোনলিনেস নিয়ে একটা ব্যাপার চলে, আমি জানি না এখানে কি বোঝানো হবে, পরে দেখব। আলাদা করে ব্লার্ব আমি বলতে পারছি না, কারণ এখানে কোথাও ব্লার্ব আমি খুঁজে পেলাম না। যেটুকু বুঝলাম এটা একটা প্রেমের উপন্যাস, ভালোবাসার কথা বলবে, 150 পাতা মতো। খুব তাড়াতাড়ি, এটাও সামনের মাসে অবশ্যই পড়ে জানাবো কেমন লাগলো। খুব তাড়াতাড়ি এটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি। তো এই ছিল আরও একটা বই। এরপর যে বইটা আছে সেটা হলো প্যাকেট দেখলেন, প্যাকেজিং খুবই ভালো। বইগুলো আমরা নিয়েছি বইভাষিক থেকে, এবং বইভাষিকের মানে এত প্রোটেক্ট করে পাঠানো হয়েছে যে আমার বইগুলোকে খুলতে ভীষণই কষ্ট হয়েছে। প্যাকেটটা খুলতে কষ্ট হয়েছে, বইগুলো খুলতে কষ্ট হয়নি। ভুলভাল কথা বলছি আজকাল।
আচ্ছা, প্রচ্ছদটা দেখে আমি একদম দাঁড়িয়ে গেলাম, দারুণ লাগছে। গোয়েন্দা কানাইচরণের কাহিনী, রাজর্ষি দাস ভৌমিকের বর্ষনদী। গোয়েন্দা কানাইচরণের এর আগে দুটো বই আমাদের চ্যানেলে ডিটেলস রিভিউ আনা হয়েছে। একটা হচ্ছে কলকাতা নোয়া, আর একটা হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহবাসের উদ্ধার। লাস্ট রিভিউ এসছে এটা, এবং ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি কানাইচরণ সিরিজের কথা, আমার এখনও পড়া হয়নি। এটার প্রচ্ছদটাই আমার দারুণ লাগছে, বেশ একটা যে এই যে গোয়েন্দা কাহিনী সেটা বোঝা যাচ্ছে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই লালটা আরও আই অ্যাট্রাক্টিং লাগছে। জ্যাকেট কভারও রয়েছে। কানাইচরণ নিয়ে আমার আলাদা করে তো বলার কিছু নেই, আপনারা যারা কানাইচরণ সম্পর্কে জানেন না তারা আমাদের দুটো ভিডিও দেখে নিতে পারেন। এবং এটার কথা যদি আমি বলি তাহলে বলছে 1983 তরুণ সাব ইন্সপেক্টর কানাইচরণ সদ্য যোগ দিয়েছেন লালবাজারের হোমিসাইড বিভাগে। নিজেকে গোয়েন্দা বলতে বাধো বাধো ঠেকে। সিনিয়র ইন্সপেক্টর মতি লাহিড়ির শিষ্য বলেই কানাই গোয়েন্দাচরণের পাঠ নিচ্ছেন, কিন্তু তার সময় কাটে অফিসের ডেস্কে, ছোট ব্রিস্টলে, গড়ের মাঠে, ক্রাইম সিনে মতিদার লেজুর হয়ে এবং প্রেমিকার সঙ্গে রেস্তোরাঁয়। বর্ষার এক রাতে কানাইচরণের সামনে সুযোগ এলো এক প্রত্যক্ষ গোয়েন্দাগিরি করার। শহরতলির কলোনিতে দুই মহিলা খুন হয়েছেন, সম্পর্কে তারা শাশুড়ি এবং পুত্রবধূ। পুত্রটির সন্ধান পাওয়া যাচ্ছে না। শাশুড়ি এবং পুত্রবধূ এক পাড়ায় কিন্তু পৃথক বাড়িতে থাকতেন। পাড়ার লোকজনের সঙ্গে পরিবারের সদ্ভাব নেই। শহর পাল্টাচ্ছে, রাজনীতি পাল্টে যাচ্ছে, পুলিশের রীতিনীতি ও ধ্যান ধারণাও পাল্টে যাচ্ছে। এমন এক সময় কানাইচরণ কি পারবেন না খুনিকে ধরতে নয়, সাব ইন্সপেক্টরের থেকে মগজে মননে পুরো দস্তুর গোয়েন্দা হয়ে উঠতে? মূলত কানাইচরণকে আমরা যেভাবে পেয়েছি বেশিরভাগ গল্পে, প্রথম কলকাতা নোয়ার গল্পগুলোতে বা কানাইচরণের যে উপন্যাসে, তাতে কানাইচরণকে আমরা বেশ বয়স্ক হিসাবে পাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার তরুণ জীবনে বা লেখক তার ব্যাক স্টোরিতে যাচ্ছেন, কিভাবে হয়তো গোয়েন্দা হয়ে উঠলেন। আমরা যেহেতু এটা পড়িনি, আমি জানি না, ভাই পড়ে জানাবে যে এটা আমরা আগে পড়তে পারবো নাকি আগে কলকাতা নোয়া দিয়েই শুরু করতে হবে। আপনারা যারা কানাইচরণ পড়েননি তারা অবশ্যই কলকাতা নোয়া দিয়ে শুরু করতে পারেন, রিভিউ আছে। এবং যারা অপেক্ষা করছেন যে এটা দিয়ে শুরু করবেন কিনা, তারা কয়েকদিন অপেক্ষা করুন। এই বইটারও রিভিউ অবশ্যই সামনের মাসে খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ ভাই কানাইচরণের মোটামুটি একটু ভক্তে পরিণত হয়েছে, আজকাল পড়ছে ভালো। তো আমার মনে হয় এই প্যাকেটটা খোলারই অপেক্ষা ছিল। প্যাকেটটা খোলা হয়েছে এবং ভাই পড়তে লাগবে, তো এই গেল। এবং এই প্যাকেট থেকে আমি আবার যেটা বললাম, প্রচ্ছদটা দারুণ লাগছে আমার। বইটা 320 টাকা মুদ্রিত মূল্য, বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত। এবং প্রচ্ছদ নিয়ে যখন বারবার বলছি, তাহলে প্রচ্ছদ পরিকল্পনা এবং রূপায়ণ করেছেন পিনাকি দে। খুব ভালো লাগছে আমার এটা। এরপরে দেখা যাক এর সাথে যে বইটা আর একটা বেরোলো, সেই বইটা দেখিনি আমরা। আর তার আগে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে বৈভাষিক ক্যালেন্ডার, যেটা আমরা উপহার হিসেবে পেয়েছি বৈভাষিক থেকে। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট, শার্লক হোমস অ্যান্ড সিডনি প্যাজেট। এই তো আমার ভাই মনে হয় এটা দেখেই পাগল হয়ে যাবে, এরকম অবস্থা। মানে আমি যখন ভিডিও করছিলাম, ভাই এটাকে খুলছিল এবং আমার কাছ থেকে বকাও খেয়েছে, সেই জন্য আমি বললাম আওয়াজ কেন করছিস। এটা মূলত টেবিল ক্যালেন্ডার, এবং আমি জানি এটা আমার এই সামনে ভাইয়ের কম্পিউটার টেবিলে এটার স্থায়ী জায়গা হতে চলেছে, কারণ গুরুদেবকে দূরে রাখার অভিপ্রায় ভাইয়ের নেই এবং ভাই রাখবেও না। থ্যাংক ইউ বৈভাষিককে এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য, খুব ভালো লাগলো এটা। এবং যেটা আমি বারবার বলছি, আমার ভাই পাগল হয়ে যাবে এটা দেখে, মনে হয় হয়ে গেছে, একটু দেখছিল, মানে বকা খেয়ে ওইটা রেখে দিল পাশে। তো এরপরে দেখিনি যে বইটা আছে, সেই বইটা হলো সিডনি প্যাজেট অলঙ্কৃত, কুলদারঞ্জন রায় অনুদিত, স্যার আর্থার কোনান ডয়েলের বাস্কারভিল কুকুর। প্রাককথন যদি দেখেন তাহলে সন্দীপ রায়, এবং সন্দীপ রায়ের সঙ্গে কুলদারঞ্জন রায় যে সম্পর্ক, সেটা হলো কুলদারঞ্জন রায় হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই, অর্থাৎ সত্যজিৎ রায়ের দাদু হন। এবং সন্দীপ রায়ের সঙ্গে কীভাবে ফ্যামিলি ট্রিতে যুক্ত সেটা আপনারা বুঝতেই পারছেন। ভূমিকা লিখেছেন রাজর্ষি গুপ্ত, তত্ত্বাবধানে রয়েছেন পিনাকি দে, এবং বোঝা যাচ্ছে এটা অনেক আগে অনুবাদ করা। অনেকেই এটা সানডে সাসপেন্সে হয়তো শুনেছেন এই গল্পটা, কিন্তু শোনা এবং পড়ার মধ্যে যে বিস্তর পার্থক্য সেটা আমরা খুব ভালো মতো জানি পাঠকরা। এখানে যেটুকু লেখা আছে সেটুকু হলো, বিশ্বের বেশিরভাগ মানুষেরই প্রিয়তম গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। শার্লক হোমসের নাম প্রায় সব মানুষ জানে। গোয়েন্দা শার্লক হোমসের বিশ্বব্যাপী পরিচিতির অন্যতম ভিত্তি হচ্ছে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। এখানে ক্রাইম এবং হরর, এই দুই জড়ের অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন ডয়েল সাহেব, এবং খুব নিপুণ হাতে। 1901 সালে দ্য স্ট্র্যান্ড পত্রিকায় ধারাবাহিক আকারে প্রকাশিত হয় এই গল্প, সঙ্গে সিডনি প্যাজেটের অলঙ্করণ। বাংলা ভাষায় শার্লক হোমস অনুবাদ করেছেন অনেকেই, কিন্তু হাউন্ড অফ বাস্কারভিলসের প্রথম অনুবাদটি করেন কুলদারঞ্জন রায়। এই বাস্কারভিল কুকুর 1934 সালে যা প্রথম প্রকাশিত হয়।
সেই অনুবাদটি নতুন রূপে নতুন সজ্জায় এখানে আবার প্রকাশিত। এই টেক্সটের সঙ্গে দ্য স্ট্র্যান্ড পত্রিকায় প্রকাশিত সিডনি প্যাজেটের সবকটি ইলাস্ট্রেশন রয়েছে। বছর দুয়েক আগে যখন আমরা গ্রুপ কলে কথা বলতাম, আমি, জুবায়ের, রিজন, রুদ্র, আয়ুষ্মান দা, তখন আমরা অনুবাদ নিয়ে প্রায় কথা বলতাম, বা আমরা বলতাম যে আমাদের এখানে সেরকমভাবে অনুবাদ হচ্ছে না, এই অভিযোগটা ছিল। এবং অনুবাদের ফলে যে বিশ্ব সাহিত্য, অনুবাদ তো শুধু ইংরেজি থেকে করে না, বিভিন্ন ভাষা থেকে, তার ফলে যে আমরা বিশ্ব সাহিত্য থেকে অনেকটা পিছিয়ে পড়ছি এটাও মনে হতো। এবং এখন আমার বেশ ভালো লাগে, বিভিন্ন অনুবাদ বই বের হচ্ছে, পুরনো অনুবাদগুলো প্রকাশকরা নতুনভাবে বের করছে, যার ফলে আমার মনে হয় প্রচুর বেশি মানুষ পড়তে পারছে। এবং আলটিমেটলি পড়াটাই দরকার। হয়তো আসল পড়লে যে পড়তে পারবে দ্য হাউন্ড অফ বাস্কারভিলস, সে হয়তো স্বাদ অনেক বেশি পাবে, কোনানের লেখনীর সঙ্গে তার পরিচয় উঠবে, কিন্তু বিশ্বাস করুন কিছু অনুবাদ এত সুন্দর হয় এবং সর্বোপরি গল্পটা জানা যায়। তো এই অনুবাদটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। বৈভাষিকের এই প্রয়াস খুব সুন্দর, যেটাকে নতুন করে আবার ছাপানো হচ্ছে। অলঙ্করণ সিডনি প্যাজেট যেটা বললাম, আপনারা দেখলেন, অনেক ছবি রয়েছে। 300-350 টাকা মুদ্রিত মূল্য রয়েছে। বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হবে, একদম নতুন বেরিয়েছে জানুয়ারি 2023-এ। তো এই বইটা যে পড়বো সেটা বলার অপেক্ষা রাখে না, আমার ভাইয়েরও বলার অপেক্ষা রাখে না, এবং এটা কোনো রিভিউরও দাবি রাখে না। আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। এবং তোমরা যারা ছোট আছো, যারা হরর, থ্রিলার, গোয়েন্দা এগুলো খুঁজতে থাকো, তারা খোঁজো, এবং যারা শার্লক হোমসের ভক্ত, যারা গল্প ভালোবাসেন, তারাও কিনে নিন। আমার আলাদা করে এই বই নিয়ে কিছু বলার নেই, রিভিউর কোনো দরকার নেই, জাস্ট গো ফর ইট। তো এই ছিল আমাদের আরও একটা বই। এবং আজকে সব শেষের প্যাকেট যেটা, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই এসে পৌঁছানো একটা প্যাকেট, এবং এটা একটা উপহার। দেখা যাক এর মধ্যে কি আছে। এটার মধ্যে যে কি আছে এটা নিয়ে আমার একদমই ধারণা নেই। যার কাছ থেকে উপহারটা, হ্যাঁ, পত্রভারতী উপহার পাঠায়নি, পত্রভারতীর বই সেইটা, যার কাছ থেকে উপহারটা পেয়েছি তাকে জিজ্ঞাসা করার পর সে বলল প্যাকেটটা খোলার পরেই দেখতে। তো দেখা যাক কি বই আছে এর মধ্যে। বইটা দেখে আমি এখান থেকেই হাসছি। বইটা দেখি, জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের। বইটার কথা এত 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 শুনেছি, এতবার শুনেছি যে আমি দেখেই হাসলাম। এবং যে পাঠিয়েছে, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণদা, আচ্ছা অনির্বাণদা এখানে লিখেও দিয়েছে, আকাশ ও মৃন্ময়ীকে অনির্বাণদা। অনির্বাণদার সঙ্গে আমাদের মূলত বহুদিন ধরেই আমাদের চ্যানেলের সঙ্গে অনির্বাণদা যুক্ত আছে। এর আগেও আমাদের একটা লাইভে অনির্বাণদা বই কেনার জন্য সেই টাকা দিয়েছিল সুপার চ্যাটে, এবং তারপরে অনির্বাণদার সঙ্গে একটা লাইভ আমরা করেছিলাম, সাবস্ক্রাইবার লাইভ উইথ সাবস্ক্রাইবারের। তারপরে ভালোই কথা হয় আমার আর ভাইয়ের সাথে, আমার সাথেও বেশ কথা হয়। এটা অনির্বাণদা ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়েছিল। একদিন শুনলাম আমাদের বাড়িতে গুন্ডা পাঠানো হবে, সেই জন্য ঠিকানা নেওয়া হচ্ছে। গুন্ডার পরিবর্তে পাঠিয়ে দিয়েছে অনির্বাণদা জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের। থ্যাংক ইউ দাদা বইটা পাঠানোর জন্য। এবং একটু আগেও যখন আমি দাদাকে মেসেজ করলাম, দাদা বললো বইটা রিভিউ লাগবে, কিন্তু কি বই সেটা জানতাম না। এই বইয়ের আর কী রিভিউ করবো, এই বই আমাদের রিভিউর কোনো ব্যাপার নেই, কিন্তু বইটা পড়বো। বইটার সম্পর্কে প্রচুর শুনেছি, আর হুমায়ুন আহমেদ খুব প্রিয় লেখক আমার। আজকে আমি হিমু পড়বো বলে হিমু দেখছিলাম, উল্টাচ্ছিলাম হিমুর বইগুলো। মোটা একটা বই, অনেক টাকা দাম বইটার, 500 টাকা মুদ্রিত মূল্য। আবারও একবার থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের বুক ট্যুর, জ্যোৎস্না ও জননীর গল্প, যেটা মূলত আমি একবার বলে দিই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের লেখা। এখানে খুব সুন্দর সেই গানটা রয়েছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তো অবশ্যই এই বইটা রিভিউ তো বলবো না, কিন্তু এই বইটা যেদিন পড়া শেষ হবে সেদিন আমি আসবো একটা ডিটেলস ভিডিও নিয়ে, আমার কেমন লাগলো, কী কী জানলাম, এই সমস্ত কিছু নিয়ে। তো আজকের বইগুলো আমরা শেষমেশ দেখিয়ে নিই। জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের লেখা। এর আগে ছিল রাজস্বী দাস ভৌমিকের বর্ষণধিক গোয়েন্দা কানাইচরণ কাহিনী, যেটা কানাইচরণের তরুণ বয়সের কথা লেখা হয়েছে। এছাড়া রয়েছে কুলদারঞ্জন রায় অনুদিত সিডনি প্যাজেট অলঙ্কৃত স্যার আর্থার কোনান ডয়েলের বাস্কারভিল কুকুর, দেবার্জুনা চক্রবর্তীর মেঘ বৃষ্টির মলার, যেটা একটা প্রেমের উপন্যাস, ভালোবাসার উপন্যাস। প্রতীক দে সরকারের শুধু তোমারই জন্য, যেখানে কবিতা, অনুগল্প, চিঠি এবং উক্তি রয়েছে, যার থিম রয়েছে ভালোবাসা। এখানেও আজ দেখা যাচ্ছে এবং এখানে পড়েও যেটা বুঝলাম। তো এই কটা বই, এই মোট 5টা বই মাত্র। আচ্ছা, আমি ভাবছিলাম অনেক বেশি বই, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে ভিডিও বানাচ্ছি। এই 5টা বই নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, সাথে এই বৈভাষিকের এটা ভাই দিয়ে দিল, শার্লক হোমস তো বাদ দিতে পারছে না।
এই বইগুলো নিয়ে কথা হবে এবং তাছাড়া অন্যান্য বইয়ের রিভিউ আসবে এবং ভীষণভাবে চেষ্টা করব খুব রেগুলার হয়ে যাওয়ার। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বই পড়বেন।